যাকে তুমি সবথেকে বেশি আপন মনে করলে, তৈরি থাকবে কোনো না কোনো দিন আপনাকে যন্ত্রণা দেবে। যে মা তোমাকে স্তনদুগ্ধ পান করে আদর দিয়ে ভালোবাসা দিয়ে তোমাকে একটু একটু করে বড় করল, স্বামীর সমস্ত রোজগারের ধনসম্পত্তি খরচা করে তোমাকে একটা উচ্চ শিক্ষিত ভদ্র অফিসার বানালো, তাহলে যেদিন তুমি বিয়ে করেছিলে না, সেদিন তুমি মাকে মায়ের মর্যাদা দিয়েছিলে, তুমি বাবাকে বাবার মর্যাদা দিয়েছিলে। আর যেদিন তুমি একটা সুন্দরী মেয়েকে বউ করে ঘরে তুললে, আর সেই বউ যখন তোমার দুই কানে সুন্দর করে দুটো মন্ত্র দান করলো, সঙ্গে সঙ্গে তুমি বাজার থেকে হাঁড়ি কড়া আলাদা করে কিনে নিয়ে এসে নূতন করে তুমি সংসার সাজালে, যে মা তোমার জন্য জীবন যৌবন শেষ করে দিল, অবশেষে সেই মাকে তুমি ভিখারিনী করে দিলে। একটা কথা কি জানেন মা? কুপুত্র যদি বা হয়, কুমাতা কদাপি। যে ছেলে মাকে খেতে দেবে না, বাবাকে খেতে দেবে না, সে তো ধার্মিক হতেই পারবে না। এই গানটার মধ্যে তার প্রমাণ দিচ্ছে। বলছে দেখো, তুমি মায়ের ছেলে হয়ে মাকে ভুলে গিয়ে তুমি স্ত্রীকে ভালোবাসতে শুরু করলে, আর স্ত্রীকে তুমি এমন ভালোবাসলে যে তুমি তোমার মায়ের ভালোবাসাটাকে বলি দিয়ে দিলে। তাতে করে তোমার কি হবে, এই গানটার মধ্যেই বলে দিলেন। দেখুন, ভুলো না ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে, ভেবে দেখ মনে কেউ কারণ মিছে ভ্রম এই ভূমণ্ডলে, যার জন্যে মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? তুমি মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্যে মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? আবার সেই প্রেয়সী দেবে ছাড়া, সেই প্রেয়সী দেবে ছাড়া অমঙ্গল হবে বলে, প্রেয়সী দেবে ছাড়া অমঙ্গল হবে বলে, ভেবে দেখ মন কেউ কারো নিচে মায়া গোবন্দলে। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। একটুখানি মায়ের স্তব শুনলাম আর ছোট্ট করে মায়ের গান শুনলাম। কারণ আমি প্রায় প্রত্যেকটা বাসরে একটা কথা বলি যে মায়ের করুণা ছাড়া একটা সন্তান কোনোদিন মানে আদর্শ সন্তান হতে পারে না। আস্তে 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 একমাত্র মাকে যিনি শ্রদ্ধা করেন, সম্মান করেন, তিনি একমাত্র পরম ধার্মিক হতে পারবেন। কারণ একটা কথা বাবা বলে দিই, কৃষ্ণ যিনি আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি
একটা কথা পরিষ্কার করে শিখিয়ে দিয়েছিলেন যে এই পৃথিবীতে যত মানুষ আছে, আস্তে কথা বলবেন, কথা বলবেন, খুব মন দিয়ে আপনারা কীর্তন শুনছেন, যেমন ভাবে শুনছেন এতক্ষণ, আর কিছুক্ষণ আপনারা মন দিয়ে শুনবেন। শুনবেন, কৃষ্ণ বললেন কেউ হরিনাম শুনুক না শুনুক, ভগবানকে মানুক বা না মানুক, গুরু কিন্তু প্রত্যেকটা মানুষের তিনটে গুরু। এক হচ্ছে জন্ম দেওয়া পিতামাতা, হচ্ছে তার প্রধান গুরু, পরম গুরু, শ্রেষ্ঠ গুরু। তাকে সম্মান দিয়ে ভগবানের সেবা হয় না, অসম্মান দিয়ে ভগবানের সেবা হয় না। তাহলে একমাত্র পিতামাতা হচ্ছে পরম গুরু, আর দ্বিতীয় গুরু হচ্ছে তোমার দীক্ষা গুরু আর যাবতীয় শিক্ষা গুরু, আর তৃতীয় গুরু হচ্ছে অন্তর্যামী ভগবান। ভগবান অনেক পরে যে মা বাবাকে সম্মান দেয়, আর দীক্ষা গুরুকে সম্মান দেয়, আর শিক্ষা গুরুদেরকে সম্মান দেয়। মনে করুন, আমি অনেক ছেলেকে দেখেছি, কলেজের অধ্যাপককে দেখতে পেলে হাসি মুখে ছুটে গিয়ে প্রণাম করে, কিন্তু প্রাইমারি স্কুলের মাস্টার মশাইকে দেখলে প্রণাম তো দূরের কথা, মুখ ঘুরিয়ে লুকিয়ে দাঁড়িয়ে থাকে। তাহলে হাই স্কুলের মাস্টারকে দেখলে ডেকে প্রণাম করা, আর প্রাইমারি স্কুলের মাস্টারকে দেখলে প্রণাম না করে একটু এড়িয়ে যাওয়া, এটা কিন্তু তোমার গুরু অসম্মান করা হয়ে গেল। শাস্ত্র বলছে তুমি কলেজের অধ্যাপককে দেখতে পেলে যে ভক্তিতে প্রণাম করবে, হাই স্কুলের মাস্টারকে দেখলে তুমি যে ভক্তিতে প্রণাম করবে, ছোট্টবেলা প্রাইমারি স্কুলে যখন 1-2 পড়েছিলে যে মাস্টারের কাছ থেকে তুমি বিদ্যা লাভ করলে, তাকেও তুমি সেই ভক্তিতেই প্রণাম করবে। মানে এগুলো হচ্ছে তোমার 2 নম্বর গুরুর প্রত্যেকের আসন। তোমার যাবতীয় শিক্ষা গুরু হতে পারে তোমার গানের গুরু, নাচের গুরু, পড়াশোনার গুরু, ছবি আঁকার গুরু, খেলাধুলার গুরু, গান বাজনার গুরু, যত রাজ্যের গুরু, সব কিন্তু তোমার দ্বিতীয় আসনের গুরু। এদেরকে তোমাকে সম্মান দিতে হবে। যে গুরু সম্মান শিখেছে তাকে আলাদা করে মন্ত্র শিখতে হয় না। যে গুরু সম্মান দিতে পারে তাকে আলাদা করে বৃন্দাবনে যাবার জন্য পাগল হতে হয় না। গুরু সম্মানের দ্বারা ভগবত তত্ত্বকে উপলব্ধি করা যায়। আর একটা কথা বলি, গুরু দক্ষিণা মানে এটা ভাববেন না যে টাকা পয়সা। গুরুকে টাকা দিলেই তার দক্ষিণা হবে তা নয়। গুরুর আসল দক্ষিণা টাকা নয়, গুরুর আসল দক্ষিণা সোনাদানা নয়, গুরুর আসল দক্ষিণা দামি দামি ধুতি শাড়ি পাঞ্জাবি নয়। গুরু যদি শিষ্যকে সৎ উপদেশ দান করেন, মা বাবা যদি ছেলেকে সৎ উপদেশ দান করে, মাস্টার মশাই যদি ছাত্রকে সৎ উপদেশ দান করে, সেই প্রত্যেকটি সৎ উপদেশ পুঙ্খানুপুঙ্খ ভাবে মেনে চলাই হচ্ছে চরম গুরু দক্ষিণা। কারণ গুরুর উপদেশ মেনে চললে এর থেকে বড় দক্ষিণা আর কিছুই হতে পারে না। আপনি মাকে লক্ষ টাকা দিয়ে প্রণাম করবেন, বাবাকে লক্ষ টাকা দিয়ে প্রণাম করবেন, কিন্তু আপনি যদি অমানুষ হয়ে থাকেন, আপনার ওই লক্ষ টাকায় মা বাবা কিন্তু সুখ পাবে না। কিন্তু কোনো টাকা দিয়ে প্রণাম করতে হবে না। মা বাবার আদর্শটাকে যদি আপনি মন প্রাণ দিয়ে মেনে চলেন, মা বাবার মনের ভেতরটা পরম শান্তি অনুভব হয়। এর থেকে দক্ষিণ আর কিছু হতে পারে না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে চলুন এই মা কালী, মা দুর্গা, মা চণ্ডী, মা জগদ্ধাত্রী, মা মহামায়া ডাকের মধ্য দিয়ে আমরা দেখব এই মায়ের যিনি স্বামী দেবাদিদেব মহাদেব, তিনিই হয়েছিলেন অদ্বৈত ঠাকুর। সেই অদ্বৈত ঠাকুরই আবার পরবর্তী জন্মে কলিযুগে জন্ম নিয়েছিলেন কোথায়? এই বাংলার মধ্যে। আমরা একটা সত্য ঘটনা আপনাদের কাছে শোনাবো। যিনি সত্যযুগের নারায়ণ, যিনি 12 জন বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব ভোলানাথ, সেই হরি আর হর, হর মানে মহাদেব আর হরি মানে নারায়ণ, এই হরি আর হর এক তনু হয়ে জন্ম নিয়েছিলেন আমাদের অদ্বৈত ঠাকুর। আর অদ্বৈত ঠাকুরের আরেকটি জন্ম তিনি কলিযুগে নিয়েছিলেন কোথায়? মেদিনীপুর জেলায়। সেই ঘটনাটা আমরা মন দিয়ে শুনবো। যদি কোনোদিন মায়েরা বা বাবারা মেদিনীপুর জেলায় যায়, আমি ঠিকানাটা বলে দিই। এবং মেদিনীপুরের যে জায়গায় ওই অদ্বৈত ঠাকুর আবার একবার জন্ম নিয়েছিলেন,
সেই জায়গারই ছেলে আমার এই খোলবাজি, এই যে ছেলেটি ডান দিকের বাজি, ওর জন্ম ওই গ্রামেরই পাশে। আপনারা গেলে সেই জায়গাটা দেখতে পাবেন। আমি ঠিকানাটা বলে দিই, মেদিনীপুর জেলার খড়গপুর বলে একটি জায়গা রয়েছে, খড়গপুর স্টেশন, রেল স্টেশন। সেই খড়গপুরের একটু কাছেই ধারেন্দ্র বাহাদুরপুর বলে একটি গ্রাম আছে। সেই গ্রামে একজন বৈষ্ণব বাস করতেন, পরম বৈষ্ণব। টাকা পয়সা সংসারে নেই, হয়তো বিরাট কিছু অর্থ উপার্জন করে না, কিন্তু পারমার্থিক ধনে কিন্তু ধনী। আপনি যদি ব্যাংকে কোটি টাকা রাখেন, আপনাকে জানতে হবে ওটা প্রাকৃত ধনের ধন, কিন্তু অপ্রাকৃত ধনে কতটুকু কে ধনী হয়েছেন সেইটাই একমাত্র গোবিন্দকে পাওয়ার বল ভরসা। তা মায়েরা শুনবেন, আজকে যে ঘটনাটা শুনছেন আপনারা, তিনি হলেন কৃষ্ণ মণ্ডল আর ওনার স্ত্রী দুর্গা দেবী। বাঁশের জানালা, বাঁশের দরজা, বাঁশের পাটাতন করে সেটাই বিছানা করে শয়ন করেন। আর খাওয়া দাওয়া শোনেন, কোনদিন স্বামীকে ভাত ফুটিয়ে, চাল ফুটিয়ে ভাত তৈরি করে আস্তে স্বামীকে ভাত বেড়ে দেয়, কিন্তু হাঁড়িতে যতটুকু চাল ফোটায় সেই ভাতটুকু ফুটিয়ে থালায় বাড়তে গিয়ে দেখলো স্বামীরই পেট ভরবে, আর নিজে তো দূরের কথা। স্ত্রী স্বামীকে খেতে দিয়ে লুকিয়ে লুকিয়ে ফ্যানটাকে আলাদা করে পাত্রে রেখে দেয়। স্বামীর আড়াল করে ওই দুর্গা দেবী ফ্যান চুমু দিয়ে খেয়ে খেয়ে কয়েকটা রাত্রির কাটায়, কিন্তু কোনোদিন স্বামীকে ধরা দেয়। স্বামী বুঝতেও পারে না, কোনোদিন ফ্যান খেয়ে দিন কাটায়, কোনোদিন শুকনো মুড়ি খেয়ে এক গ্লাস জল খেয়ে রাত কাটায়, কোনোদিন পান্তা খেয়ে দিন কাটায়। এতটাই দরিদ্রের সংসার, অভাবের সংসার। ভাতের মধ্যে নুন দিতে 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 ভাত ফুরিয়ে যায়। ও মা, এখানে যারা আমার মায়েরা রয়েছে, আমি আপনাদেরকে একটা কথা বলি, পতিব্রতা নারী যদি হতে হয়, আজকে দেখো এই দুর্গা দেবীর জীবন কাহিনীটা শুনবেন। দুর্গা দেবীকে পতিব্রতা নারী ধরা হচ্ছে কেন জানেন? স্বামীর ভালোবাসাটুকু পেয়েছেন বলে স্বামীকে শুধু প্রত্যেক দিন হাত জোড় করে বলে, স্বামী তালপাতার কুঁড়ে ঘর আর বাঁশের জানালা, বাঁশের দরজাতে আমি থাকি বলে আপনি কিছু মনে করবেন না। আপনার ভালোবাসাটুকু যেহেতু আমি পেলাম, একটা কথা বলবো স্বামী, আমার সোনাদানার দরকার নেই, আমার হিরে মুক্তের দরকার নেই, আমার দামি শাড়ির দরকার নেই, আমার ছাদ ঢালাই বাড়ির দরকার নেই। আপনার ভালোবাসাটুকু যদি আমি পাই, আমি তালপাতার কুঁড়ে ঘরটাকে নিজের রাজপ্রাসাদ বলে আমি বুকে আগড়ে দেব। তাই পতিব্রতা নারী তাকেই বলে যে স্বামীর ভালোবাসায় সুখ পায় আর এই প্রাকৃত ধন সম্পত্তির জন্য স্বামীকে যন্ত্রণা দেয় না। ও মায়েরা শোনেন শোনেন শোনেন, পাশের বাড়িতে 10 লাখ টাকা দিয়ে মন্দির তৈরি করেছে বলে আপনার স্বামীকে আপনি যন্ত্রণা দিয়ে মন্দির তৈরি করবেন না। ভক্তি থাকলে, শান্তি থাকলে টাকা পয়সা কিচ্ছু এসে যাবে না। আজকে শোনেন, দুর্গা দেবী লুকিয়ে লুকিয়ে মুড়ি চিবিয়ে চিবিয়ে রাত কাটায়, স্বামীকে কোনো দিন কিচ্ছু বলে। ফ্যান চুমু দিয়ে রাত কাটায়, কোনোদিন স্বামীকে বলে না যে আমি অভাব সহ্য করতে পারি না। কিন্তু একটা কথা বলি মা, দিনের পর দিন, দিনের পর দিন, দিনের পর দিন অভাবের সংসারে কাটাতে কাটাতে একদিন কি ঘটনা ঘটলো জানেন? শুনবেন, মন দিয়ে শুনুন। মেয়েদের একটা কিন্তু স্বভাব রয়েছে, কি জানেন? দাঁতে দাঁত চেপে হাজার দুঃখ জ্বালা যন্ত্রণা নীরবে সহ্য করতে পারে, কিন্তু লজ্জা ঢাকার জন্য শাড়িটা যদি ছিদ্র হয়ে যায়, ওটা কিন্তু সহ্য করা যায় না। শোনেন মা, কৃষ্ণমণ্ডল এতটাই ভগবানের নামগান করতেন, সকালবেলা একটা টাইম শুধু ভিক্ষায় যায়, যতটুকু পায় ফুটিয়ে দু মানুষে শুধু খেয়ে বেড়ায়। কিন্তু কোনোদিন কৃষ্ণমণ্ডল ভালো করে স্ত্রীর দিকে তাকিয়ে দেখলো না
যে আমার স্ত্রীর জন্য যে একটা মিনিমাম শাড়ি কিনে দেওয়ার দরকার, এটা কিন্তু ভুলে গেলেন। মানে দুর্গা দেবী কোনোদিন কিছু বলেনি, তাতে করে কোনোদিন কিছু বলেনি, কিন্তু একদিনকে দুর্গা দেবীর মাথাটা গরম হয়ে গেল। সংসারের অভাবটা যদি অতিরিক্ত মাত্রায় চলে যায়, সেদিন কিন্তু দেখবেন মুখ দিয়ে একটু বাজে কথা কিন্তু বেরিয়ে যায়। কেন জানেন? অভাবে মানুষের স্বভাবটা নষ্ট হয়ে যায়। যে দুর্গা দেবী স্বামীর চোখে চোখ রাখেন, যে দুর্গা দেবী অভাবের জন্য স্বামীকে একটা কথা বলেননি, আজকে সেই দুর্গা দেবীর মাথাটা একটুখানি গরম হয়ে গেল। আজকে পাড়ায় জল আনতে যাচ্ছে, একটা শাড়ি পরতে গেল, শাড়ির বিভিন্ন জায়গায় ছিদ্র হয়ে গেছে। একটাই শাড়ি, দ্বিতীয় কোনো ভালো শাড়ি নেই, এতটাই অভাব। যখন লজ্জা ঢাকার জন্য শাড়িটাকে এই দিকটাকে টেনে নিয়ে ঢাকতে যায়, দেখা গেল ছেঁড়া শাড়িটার অন্য দিকটা আলগা হয়ে যায়। কোনোভাবেই দুর্গা দেবী তার লজ্জাটাকে যেন শাড়িটা দিয়ে ঢাকতেই পারে। দুর্গা দেবী রেগে উঠে ছেঁড়া শাড়িটাকে অঙ্গে জড়িয়ে লজ্জাটাকে যখন কোনোভাবে ঢাকতে পারল না, জলের কলসি কাঁকে নিয়ে ওই ছেঁড়া শাড়িটাকে অঙ্গে পরিধান করে স্বামীর কাছে গিয়ে একটু মাথা গরম করে স্বামীকে বলে উঠলেন, স্বামী, স্বামী, আমি জানি যারা রাত দিন ধরে কৃষ্ণ নাম করে তাদের সংসারে নাকি কোনো দুঃখ হয় না, কোনো অভাব হয় না। আমি যেদিন বিয়ে হয়ে তোমার হাত ধরে এসেছি, সেদিন থেকে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, রাত দিন তুমি কৃষ্ণ নাম ছাড়া কোনো কিছু করো। তা স্বামী, সারা জীবন কৃষ্ণ নাম করে বেড়াচ্ছ, আমার দিকটা একটু ভালো করে তাকিয়ে দেখেছ? স্বামী, আমি শুনেছি যাদের সংসারে অভাব হয় তারা নাকি পুরীর মন্দিরে গিয়ে হত্যে দিয়ে জগন্নাথের কাছে মাথা ঠুকে সংসারের অভাবের কথা যদি জানিয়ে আসে, সেই সংসারের অভাব নাকি দূর হয়ে যায়। তা যাও না একটুখানি জগন্নাথের কাছে গিয়ে কেঁদে কেঁদে মাথা ঠুকে বলো না, তাহলে তো আমাকে এত জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয় না। কৃষ্ণমণ্ডল মনে মনে চিন্তা করলেন, আমার স্ত্রী মনে হয় আমার সঙ্গে রসিকতা করে কথা বলছে। যখনই খেতে খেতে দম করে দড়িকার দিকে নয়ন দিয়েছে, দেখলো মা দুর্গা দেবীর চোখ ভরা জল। দম করে উঠে দুর্গা দেবীর হাত জড়িয়ে ধরে বলছে, দড়িকা তুমি শোনো, দড়িকা শোনো, শোনো, শোনো। যে পতিব্রতা রমণী অভাবের যন্ত্রণায় পড়ে স্বামীর চোখে চোখ রেখে কাঁদতে থাকে, সেই অভাবের সংসারে আমিও কৃষ্ণ নাম করতে চাই। দড়িকা, আমি তোমার স্বামী হয়ে তোমার চোখের জল মুছিয়ে দিয়ে আমি প্রতিজ্ঞা করব, আমি এই মুহূর্তে আমি জগন্নাথ মন্দিরে যাব। আমি পুরীর মন্দিরে গিয়ে জগন্নাথের চরণে মাথা ঠুকে এই অভাবের কথা জানাবো। জগন্নাথ দেব যদি আমার কথা শুনে, জগন্নাথ যদি আমার সংসারের অভাব দূর করে দেয়, আমি কথা দিলাম সেদিন আমি কৃষ্ণ নাম করব, নচেত আমি কৃষ্ণ নাম করব না। দড়িকা, তুমি কেঁদো না, তুমি কেঁদো না, আমি চললাম, তুমি থাকো, আমি এই মুহূর্তে চললাম পুরীর মন্দিরে জগন্নাথ চরণে। জগন্নাথ স্বামী নয়ন
শোনেন, কৃষ্ণমণ্ডল তিনিও কিন্তু তার স্ত্রীকে কিন্তু ভালোবাসেন। স্ত্রী যেমন স্বামীকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন, স্বামীও কিন্তু স্ত্রীকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন। আর একটা কথা আপনাদের বলি, যে সংসারে শান্তি থাকে সেই সংসারের অভাব কিচ্ছু এসে যাবে, কিচ্ছু এসে যাবে। শান্তির সংসারে যদি কোনোদিন মুড়ি খেয়ে রাত কাটে কোনো অসুবিধা নেই। দুর্গা দেবীর সংসারে অপরন্ত শান্তি, অভাব কিচ্ছু এসে যায় না, কিচ্ছু এসে যায় না, কিচ্ছু এসে যায় না। কিন্তু দুর্গা দেবীর চোখের জলটা কিন্তু কৃষ্ণমণ্ডল সহ্য করতে পারল না। শুধু একটা কথা ভাবলো, আমার ভালোবাসা সহধর্মিণী সে যখন অভাব সহ্য করতে পারলো না, আমিও এই সংসারের অভাব আমি মেনে নিতে পারছি। আমি ছুটে যাব, আমি পুরীর মন্দিরে যাব, আমি জগন্নাথের কাছে যাব, আমি কেঁদে কেঁদে সংসারের একটুখানি অভাবের কথা জানাবো। এই বলে মায়েরা ওই মেদিনীপুর জেলায় ধারেন্দা বাহাদুরপুর গ্রাম, বাড়িতে তালপাতার কুঁড়ে ঘর, তালপাতা দিয়ে ঘেরা খড়ের চাল, বাঁশের জানালা, বাঁশের দরজা, সেখানে তার স্ত্রীকে রেখে দিয়ে কয়েকটা দিন, কয়েকটা মাস হেঁটে হেঁটে চলল উড়িষ্যা, পুরীর মন্দিরে জগন্নাথের ধামে। এবার জগন্নাথের কাছে যাবার আগে সমুদ্রে ভালো করে স্নান করে নিলেন। স্নান করে হাত জোড় করে জগন্নাথ মন্দিরে গেলেন। এবার জগন্নাথ মন্দিরের দরজাটা বন্ধ। কিছুক্ষণ দরজার সামনে অপেক্ষা করলেন। যখনই মন্দিরের পান্ডারা এসে দরজাটা খুলে দিলেন, সঙ্গে সঙ্গে কৃষ্ণমণ্ডল হাত বাড়িয়ে জগন্নাথের কাছে টাকা চাইতে যাবে। অবাক হয়ে গেল, এ কি আমি কি দেখছি? যে জগন্নাথ আমাদেরকে দুখানা সুন্দর হাত দিয়ে দিয়েছে, তাই তার নিজের হাতে আমাদেরকে কি সুন্দর দুটো নয়ন দিয়ে দিয়েছেন, তাই তিনি বিকৃত নয়ন নিয়ে বসে আছেন। আমাদেরকে চরণ দিয়ে দিয়েছেন সব জায়গায় ঘুরে বেড়ানোর জন্য, তাই তার নিজের চরণ নেই। আমাদেরকে মুখ দিয়ে দিয়েছেন, আমাদের শক্তি দিয়ে দিয়েছেন, আমাদের কান দিয়ে দিয়েছেন, আমাদের বুদ্ধি দিয়ে দিয়েছেন, তাই তিনি নিঃস্ব হয়ে বসেছেন পুরীর মন্দির। আর আজকে আমি জগন্নাথের কাছে টাকা চাইব, সংসারের অভাবের কথা জানাবো? না, আমি অভাবের কথা বলবো না, আমি টাকা পয়সা চাইবো না, আমি আঁচল পেতে ভিক্ষা করব না। তবে এত দূর থেকে কষ্ট করে যখন আমি এসেছি, আমি খালি হাতেও ঘরে যাব না, আমি কিছু না কিছু নিয়ে বাড়িতে যাব। তাই ভিক্ষার আঁচল পেতে বলে, ওগো জগন্নাথ, আমি ধন চাই না, সম্পদ চাই না, রাজা জমিদার হতেও চাই না, কিন্তু প্রভু হে, এই দাসকে যদি কিছু দিতে হয় ওগো জগতের না, তাহলে তুমি শুধু আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও। নিতাই গৌর হরি বল। আমায় কৃষ্ণ ভক্ত আমি ধনে চাই না, আমি সম্পদ চাই না। আমায় কৃষ্ণ ভক্ত
ধন চাই না, নিতাই গৌর হরি বল। সম্পদ চাই না। আস্তে 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 মায়েরা, জগন্নাথ ঠাকুরের কাছে সত্যিই যদি পুরীর মন্দিরে, মায়েরাও তো গেছেন, আশা করি অনেকেই গেছেন, সবাই গেছেন, পুরীর মন্দিরে গিয়ে জগন্নাথ দেবকে যদি আপনি ভক্তির দৃষ্টিতে তাকিয়ে দেখেন, দেখবেন আপনার যতটুকু সুন্দর হাত আছে জগন্নাথের হাতটুকু হলো। তোমার পা রয়েছে, জগন্নাথের পা নেই। তোমার সুন্দর দুটি চোখ রয়েছে, তিনি বিকৃত নয়ন নিয়ে স্থির হয়ে বসে আছে। তোমার সুন্দর দুটি কান আছে, তিনি বিকৃত কান নিয়ে বসে আছে। কি সুন্দর তোমার মুখ, কিন্তু জগন্নাথের বদনটা দেখো, বিকৃত বদন। তাহলে যে জগতের মানুষকে সুন্দর করে সাজাতে গিয়ে, জগতের মানুষকে প্রাণ দিতে গিয়ে, সুন্দর করে পুতুলের মতন করে হাতের মুঠোই করে গড়তে গিয়ে জগৎপতি ভগবান কৃষ্ণ তিনি জগন্নাথ রূপ ধারণ করে নিঃস্ব হয়ে বসে আছেন, তার কাছে আমরা হাত বাড়িয়ে টাকা চাইব? শুনুন একটা কথা বলি মা, আজকে আপনারা পুরীর মন্দিরে যাকে জগন্নাথ ঠাকুর নামে জানেন, এই জগন্নাথ কিন্তু আসলে কিন্তু কৃষ্ণ। তত্ত্বটা একটুখানি বলি। যখন কৃষ্ণ তার দেহলীলা শেষ করেছিলেন, কৃষ্ণের দেহ যখন শেষ হয়ে গেল, তার দেহটাকে দাহ করা হয়েছিল। নাভি কুণ্ডটি দহিভূত হয়নি, সেই নাভিটিকে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিলেন। সেই নাভি ভাসতে 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 চলে গিয়েছিল পুরীর মন্দিরে। আর পুরীর সেই সময় রাজা ছিলেন ইন্দ্রদ্যম্ন রাজা। সেই নাভিটিকে তুলে নিয়ে যজ্ঞ করে একটা জগন্নাথের কাষ্ঠ বিগ্রহ তৈরি করে সেই কৃষ্ণের নাভিটা সেই কাঠের মূর্তির মধ্যে প্রবেশ করিয়ে রেখেছিলেন। এবং এখনো সেই যে জগন্নাথ বিগ্রহ, তার ভেতরে কিন্তু কৃষ্ণের নাভি আজও কিন্তু রয়েছে। এবং তার প্রমাণ বলে দিই, প্রত্যেক 12 বছর ছাড়া ছাড়া ওই পুরী ধামে একটা উৎসব হয়, যেটাকে বলা হয় নবকলেবর উৎসব। সেই নবকলেবর উৎসবের দিনে ঠিক মধ্যরাত্রিতে ব্রাহ্মণ চোখে কাপড় বেঁধে অন্ধকারে নূতন মূর্তি নিয়ে এসে পুরাতন মূর্তির ভেতর থেকে নাভিটা বার করে নিয়ে নূতন মূর্তিতে প্রবেশ করেন, পুরাতন মূর্তিগুলো বাতিল করে দেয়। 12 বছর ছাড়া ছাড়া কিন্তু বিগ্রহ কিন্তু চেঞ্জ হয়, পরিবর্তন হয়ে যায়। শুধু নাভিটাকে তুলে নিয়ে নতুন মূর্তিতে প্রবেশ করে। এবং এটা প্রমাণ রয়েছে, ওই নাভি বার করতে গিয়ে এর আগে যে ব্রাহ্মণ চোখ দিয়ে দেখে ফেলেছিলেন, সেই জায়গাতেই তার প্রাণ চলে গেছিল। মানে যে মানুষ এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে যিনি হাতের মুঠোই করে গড়েন, সেই ভগবান কৃষ্ণের নাভি দর্শনের জন্য আমাদের তো এই নয়ন। যে ভগবান কৃষ্ণের পায়ের কাছে সূর্য খেলা করে, যে ভগবান কৃষ্ণের পায়ের কাছে চাঁদ খেলা খেলে, যে ভগবান কৃষ্ণের হাতের কাছে আকাশের তারা নক্ষত্রগণ খেলা খেলে, সেই ভগবানের নাভি কি মানুষ দেখতে পারে? তাই নিয়ম আছে, নাভিটা যখন বার করা হয় কেউ কিন্তু চোখ মিলে দেখে না। তাই জন্য মায়েরা, আজকে যাকে আমরা জগন্নাথের মূর্তি বলি, আসলে কিন্তু তিনি পরম ব্রহ্ম কৃষ্ণ। আজকে দেখুন, সেই কৃষ্ণের কাছে, সেই জগন্নাথের কাছে কৃষ্ণমণ্ডল কাঁদতে কাঁদতে টাকা চাইবেন ভেবেছিলেন, কিন্তু টাকা চাইতে পারলেন। কি চাইলেন? শুধু আঁচলটাকে বাড়িয়ে দিয়ে কাঁদতে কাঁদতে জগন্নাথের দিকে তাকিয়ে বললেন, ঠাকুর, আমি টাকা পয়সা সোনা দানা কিচ্ছু চাই না, শুধু আমার বাড়িতে আমার স্ত্রী রয়েছে, তুমি কৃপা করে তার গর্ভে একটা কৃষ্ণ ভক্ত সন্তান পাঠিয়ে দিও, আর আমি কিচ্ছু চাই। এই বলে কয়েকটা মাস কাটার পরে কৃষ্ণমণ্ডল বাড়িতে চলে আসলেন। আর দুর্গা দেবী তো মানে ওই কয়েকটা মাস ধরে শুধু ঘরের ভেতর বার করছে, স্বামী কখন আসবে। স্বামীকে জিজ্ঞেস করব, স্বামী আপনি কি চাইলেন? কয়েক মাস পরে যখন কৃষ্ণমণ্ডল বাড়িতে আসলেন,
দুর্গা দেবী ছুটে গিয়ে স্বামীর চরণে আছাড় খেয়ে পড়লেন। স্বামী, স্বামী, আপনি জগন্নাথের কাছে গেছিলেন, আমার ওই অভাবের কথাটা আপনি শুনিয়েছেন, একটুখানি কেঁদে কেঁদে টাকা পয়সা চেয়েছেন, আমাকে আর সংসারে অভাব সহ্য করতে হবে না তো স্বামী? তখন কৃষ্ণমণ্ডল দ্বারিকা দেবী হাতটা ধরে বুকের কাছে টেনে নিয়ে বলছে, দ্বারিকা শোনো, কিছু মনে করো না, যে জগন্নাথ আমাদেরকে সকল কিছু দিয়ে দিয়েছেন, তার কাছে টাকা পয়সা আমি হাত বাড়িয়ে চাইবো কি করে দ্বারিকা? আমি টাকা পয়সা চাইব, আমি টাকা পয়সা সোনাদানা গাড়ি বাড়ি কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। আমি শুধু জগন্নাথকে জানিয়ে এসেছি আমাদের ঘরে যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়। দুর্গা দেবী বলল, স্বামী তুমি ঠিকই চেয়েছ, তুমি ঠিকই চেয়েছ, আমাদের টাকা পয়সা নেই, কিন্তু আমরা দুই মানুষে কোনোদিন তো না খেয়ে দিন কাটাই না। পান্তা ভাত হোক, ফেনা ভাত হোক, শুকনো মুড়ি হোক, কিছু তো কিছু খেয়ে আমাদের দিন কাটে, কিন্তু জগন্নাথের কৃপা ছাড়া যে আমার মতন মেয়ের গর্ভে কৃষ্ণ ভক্ত যে সন্তান হবে না স্বামী, তুমি ঠিকই চেয়েছো, ঠিকই চেয়েছো। দেখতে 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 ওমা, হঠাৎ দেখা গেল দ্বারিকা দেবী গর্ভবতী হয়ে উঠল। গর্ভবতী আরো কটা মাস পরে তালপাতার কুঁড়ে ঘরের ভেতরে আলো করে যেন একটা কি সুন্দর সোনার পুত্র তৈরি হলো, জন্ম নিল। আদর করে মা বাবা সেই ছেলেটার মুখের দিকে তাকিয়ে নাম রেখে দিলেন। যেহেতু দুঃখের সংসার, তাই ছেলেটার নাম রেখে দিলেন দুঃখী। বলি ধারের নাতে জন্ম নিল শ্রী দুঃখী মন্ডল, হরি হরি নিল শ্রী দুঃখী নন্দন, ধারের নাতে জন্ম নিল শ্রী দুঃখী নন্দন। আর মাতার নাম দুর্গা পিতা কৃষ্ণ মন্ডল, দুর্গা পিতা কৃষ্ণ মন্ডল, মাতার নাম দুর্গা পিতা কৃষ্ণ মন্ডল। পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, পুত্রকেরই পিতা মাতা আনন্দ না ধরে, পুত্রকেরই পিতা মাতা আনন্দ না ধরে। পাড়া প্রতিবেশী সবে জয় ধ্বনি করে, হরি বল। আর পাড়া প্রতিবেশী সবে উলুধ্বনি করে, উলুধ্বনি, হরি বল। সবাই মিলে একটু উলুধ্বনি, হরি হরি বল। পাড়া প্রতিবেশী সবে হরি ধ্বনি করে, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, পুত্রেরই জন্ম হেরে আনন্দ ধরে না, পুত্রেরই জন্ম থেকে আনন্দ ধরে না, পুত্রেরই জন্ম হেরে আনন্দ ধরে না, পুত্রেরই জন্ম থেকে আনন্দ ধরে না, পুত্রেরই জন্ম হেরে ভারত গানের মাঝে, ভারত গানের মাঝে, ওই ভারত গানের মাঝে, ভারত গানের মাঝে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। পাড়া প্রতিবেশীর মনে আজকে আনন্দ ধরছে না। ও বাবা, আস্তে 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 ছেলেটা যখন জন্ম নিল, এটা বাবারাও জানেন, মায়েরাও জানেন। যখন আমরা প্রত্যেকেই জন্ম নিয়েছিলাম, প্রত্যেকেই কিন্তু আমরা মায়ের গর্ভে জন্ম নিয়েছিলাম। আর যেদিন আমাদের জন্ম হলো, সেদিন কিন্তু আমরা, মায়েরা বলুন তো, কেঁদেছিলাম না হেসেছিলাম? মানে সন্তান যখন জন্ম নেয় তখন কান্নাকাটি করে না হাসাহাসি করে? হাসে? কি বলে হাসে? ছেলে যখন জন্ম নেয় কেউ কিন্তু হাসে না, কান্নাকাটি করে। আজকে দেখুন
একটুখানি একটা কথা বলি, যখন আজকে ছোট্ট ছেলেটা জন্ম নিয়েছে মায়ের কোলে, ছেলেটা কাঁদতে শুরু করলেন। কেমন করে কাঁদলেন একটু যদি ভালো করে কান পেতে শোনা যায় দেখবেন, ছেলে যখন জন্মের সময় কাঁদে ঠিক যেন শুনতে মনে হয় ও মা, ও মা, ও মা বলে বলে কাঁদে। অনেকে বলে যে ছেলে জন্ম নিয়ে ও মা, ও মা, ও মা বলে বলে কাঁদছে। কোনোদিন আজ পর্যন্ত কোনো ছেলে ও বাবা, ও বাবা বলে বলে কিন্তু কাঁদে না, ঠিক না? কোনোদিন শুনেছেন ও বাবা, ও বাবা বলতে? ও মা, ও মা, ও মা বলে। কিন্তু রামকৃষ্ণদেব বলছে ও মায়েরা ভালো করে শোনো, ভালো করে শোনো। তোমরা ভেবেছো ছেলেটা ও মা বলছে, কিন্তু না, ও মা বলছে না। ছেলেটার ওই কান্নাটাকে একটু ভালো করে কান পেতে শোনো। ছেলেটা বলতে চাইছে ও না, ছেলেটা বলতে চাইছে ও না, আর তুমি শুনতে পাচ্ছ ও মা। মানে ছেলেটা যেন কাঁদতে কাঁদতে বলতে চাইছে যে আমি এতগুলো মাস গর্ভের মধ্যে দেখেছিলাম শঙ্খ, চক্র, গদা, পদ্মধারী নারায়ণ, আর এই মুহূর্তে এসে দেখছি একটা মায়াময় মায়ের বদল। এ তো ও না, ও না, ও না। শিশু ওনা ওনা বলে কেঁদে উঠছে, আর তুমি শুনতে পাচ্ছ মা মা বলিয়া শিশু কাঁদিতে লাগিল। মা হরি 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 কাঁদিতে লাগিল। মা মা বলিয়া শিশু কাঁদিতে লাগিল। মা বলিয়া শিশু কাঁদিতে লাগিল। কৃষ্ণ মন্ডল আসি কোলে তুলে নিল। 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 দাঁড়া দাঁড়া। যখন মায়ের কোলে ছেলেটা জন্ম নিয়ে কাঁদছে ও মা, ও মা, ও মা, ও মা বলে বলে, দুর্গা দেবীর তো প্রথম সন্তান। এখন যে কোনো মায়ের যদি প্রথম সন্তান জন্ম নেয়, সেই ছেলের কান্নাটা দেখে কিন্তু মায়ের একটু বুকে ব্যথা লাগে। কেমন অতটা তো বুঝে উঠতে পারেনি, ছেলেটা জন্ম নিয়ে কাঁদছে আর বুকে জড়িয়ে ধরে স্তনদুগ্ধ খাওয়াতে যায়, ছেলের কান্না ভুলে না। দুর্গা দেবী তখন স্বামীকে বলছে স্বামী, স্বামী, স্বামী দেখো না, দেখো না ছেলের কান্নাটা না বন্ধ হচ্ছে না। এক কাজ করো না স্বামী, ওই কারোর বাড়ি থেকে একটু ওই খুঁজে খুঁজে দেখো না, কারোর বাড়ি থেকে একটুখানি মধু ধার করে নিয়ে এসে আমার এই ছেলের মুখে দাও না স্বামী, কান্না যে বন্ধ হয় না। তখনকার দিনে একটা নিয়ম ছিল দেখবে, ছেলে জন্ম নিয়ে কান্নাকাটি করবে, বাড়িতে যদি নাও থাকে পাশের বাড়ি থেকে ধার করে হলেও কয়েক ফোঁটা মধু নিয়ে সে সন্তানের মুখে দিতে হয়, জিভে দিতে হয়। তা কৃষ্ণমণ্ডলীর সন্তান দুর্গা দেবীর কোলে জন্ম নিয়েছে, দুর্গা দেবীর সন্তান যখন প্রচন্ড কান্নাকাটি করছে, তখন দুর্গা দেবী স্বামীকে বলছে স্বামী একটু যাও না, পাড়ার কারো বাড়ি থেকে একটু মধু নিয়ে এসে ছেলেটার মুখে দাও না স্বামী, ও যে ফুলছে না। তখন কৃষ্ণমণ্ডল ছুটে এসে বলছে দুর্গা, আমি ছেলের মুখে মধু দেব ধার করে?
আচ্ছা দুরিকা, তুমি কি জানো না যে আমি গরিব মানুষ? আমি ধার দেব, কে আমাকে ধার দেবে? কারোর বাড়িতে গিয়ে আমার ছেলে হয়েছে বললে যদি কেউ দয়া করে আমাকে 2-4 ফোঁটা মধু ধার দেয়, সেই ধার যদি আমি শোধ করতে না পারি, তার আগে যদি আমি মরে যাই, শোনো দুরিকা, ধার শোধ করতে না পেরে, ঋণ শোধ করতে না পেরে যদি কেউ মারা যায়, পরের জন্মে গিয়ে তার বাড়িতে তার কুকুর হয়ে জন্ম নিতে হবে। দুরিকা, ধার আমি করব না, ধার আমি করব না। যে জগন্নাথের কাছে আমি কেঁদে কেঁদে সন্তান চেয়েছি, যে জগন্নাথ কৃপা করে আমার গর্ভে, আমাদের বাড়িতে তোমার গর্ভে একটা সন্তান জন্ম দিয়েছে, আর সেই সন্তানের মুখে আমি মধু দেব বাড়ি থেকে ধার করে নিয়ে? না দুরিকা, ধার আমি করব না, ধার আমি করব না। তবে একটা কথা বলি দুরিকা, আমার এই ছোট্ট সন্তানের মুখে এমন মধু আমি দেব যা কোটি কোটি টাকার মালিক হলেও সে কিনতে পারবে না। আমি এমন মধু আমার ছেলের মুখে দেব যা কোটি কোটি টাকার মালিকরাও কিনতে পারবে না, কারণ এই মধুটা কোনো দোকানে পাওয়া যায় না, দোকানে পাওয়া যায়। আমার ছেলেকে এমন মধু দেব যা কোনো দোকানে পাওয়া যাবে না, কিন্তু দোকানে পাওয়া যাবে। দুরিকা, তুমি ছেলেকে আমার কোলে দাও, আমি ওর মুখে মধু দেব। এই বলে ছেলেটাকে কোলে নিয়ে ছোট্ট ছেলের ছোট্ট ছোট্ট দুটি কানে বাবা যে মধুটি দিলেন, সেই মধুটা কি মধু? এত বলে শোনাইল মধুর হরি নাম, হরি হরি শোনাইল মধুর হরি নাম, বলে শোনায় প্রাণের হরি নাম, এত বলি শোনায় প্রাণের হরি নাম, হরি নাম শুনি শিশু, হরি নাম শুনি শিশু হাসে অবিরাম, হরি 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 নাম শুনি শিশু হাসে অবিরাম, হরি নাম শুনি শিশু হাসে অবিরাম, হরি নাম শুনি শিশু হাসে অবিরাম। দুরিকা, ও দুরিকা, এসো একবার আমার কাছে, এসো দুরিকা, কাছে এসো। দেখো দুরিকা, আমি জগন্নাথের কাছে কেঁদে কেঁদে আঁচল বাড়িয়ে যেটা চেয়েছিলাম, আমার মনে হয় আমি সেটাই পেয়েছি। দুরিকা, আমার জীবনে আমি কত ছেলের কান্না দেখেছি, কিন্তু জন্মের সময় যখন মায়ের কোলে ছেলে জন্ম নিয়ে কান্নাকাটি করে, আমি কিন্তু দেখেছি হরিনাম শোনালে কিন্তু কোনো ছেলে কান্না ভোলে না। দুরিকা, দেখো আমার ছেলের মুখে যেই আমি বাম কানে আর ডান কানে একবার করে শুধু মধুর সুরে কৃষ্ণ নাম শুনিয়েছি, দেখো দুরিকা, ছেলেটার কান্না ভুলে গেল। কান্নাটা ভুলে গিয়ে আর আমার ছেলেটার না কাদা বদনে হাসি এলো, কাদা বদনে হাসি এলো, কাদা বদনে হাসি
লরিকা, আমার একটা জিনিস খুব পরিষ্কার, যে ছেলে কৃষ্ণ নাম শুনলে পরে কান্না ভুলে গিয়ে হি হি করে হাসতে পারে, আমি একটা জিনিস বুঝে গেলাম, এই ছেলেটা বড় হয়ে একদিন কৃষ্ণ ভক্ত হবেই হবে।